হ্যালো গাইডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের পনিরের একটা রেসিপি করে আমি দেখাচ্ছি। পনিরগুলো লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার পনিরের চপ করব। পনির কাটা হয়ে গেছে এবং এখানে দেখো বেসনটা গুলে রেখেছি। বেসনের মধ্যে আমি নুন, হলুদ, নুন, মিষ্টি আর একটু চালের গুঁড়ো, একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। এই ব্যাটারটা দিয়ে ওই পনিরের চপ হবে আর শিউলি পাতার বড়া হবে। তোমরা দেখতে থাকো, খুব টেস্টি জিনিস। এবার কড়াতে বেশ কিছুটা তেল, সাদা তেল, রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার এই পিস করা যে স্লাইস করা পনিরগুলো, সেগুলোতে আমি গোলমরিচ মাখিয়ে নিলাম। গোলমরিচ মাখালে কি হয়, ভেতরে একটু ঝাল ঝাল থাকে আর খেতে খুব ভালো লাগে। এবার বেসনটা মধ্যে একটা একটা করে পিস পনির দিয়ে বেসনের মধ্যে মাখিয়ে তেলের মধ্যে দেব। তেলটা ভালো করে গরম হচ্ছে, গরম হোক। এবারে আমি পনির দিয়ে দেখো একটা একটা করে সুন্দর করে বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেব তেলের মধ্যে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না। আর এই বেসনের মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, কারণ একটু ঝাল হবে। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। বেসনটা একটু গুলে নিলাম, আর একটা দিচ্ছি। দেখো এইভাবে সব কটাই ভাজবো। তোমরা সঙ্গে থাকো আর সবাই কমেন্ট করে আমায় একটু জানিও কীরকম রেসিপিটা তোমাদের লাগলো, সেই জন্য বলছি। আর কেউ স্কিপ করে দেখো না প্লিজ। আর যারা নতুন আছো তারা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে পরে বা ভিডিও দিলে পরে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। দেখো সব কটা এখন দিচ্ছি একটা একটা করে। সুন্দর করে পিঠটা ভাজা হয়ে যাবে, তারপরে উল্টে দেব। কড়াই একটু লেগে গেছে সাইডে, ওটা দিতে গিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই, সব উঠে যাবে। এই তিনটে হয়েছে, দেখো সাইডে তুলে রেখেছি। এইগুলো ভাজা হয়ে গেল, পনিরের চপটা হয়ে গেল। এগুলো আমাদের আজকে দুপুরের মেনু। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম বড়া খেতে ভালো লাগে। বড়া, ডাল, গরম গরম ভাতে এবং চা কফি দিয়েও ভালো লাগে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে। কত সুন্দর হয়েছে দেখো। এর সঙ্গে একটু সস হলে ভালো হতো, কিন্তু আমার এখন সসটা নেই বলে আমি দিতে পারলাম না। কিন্তু আমরা এটা দুপুরবেলা খাবো বলে আমরা সস ছাড়াই রেখেছি। দেখো খুব বেশি করিনি। এবারে করব শিউলি পাতার বড়া। যে বেসনটা বেঁচেছিল সেটার মধ্যে শিউলি পাতা কুচিয়ে নিয়ে সেটাকে গরম জলে ভালো করে ধুয়ে ওই বেসনের মধ্যে ডুবিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই শিউলি পাতার বড়া খুব উপকার, খুব উপকার। শিউলি পাতা এমনিও বাচ্চাদের খাওয়ায়, একটু তেতো, কিন্তু বাচ্চারা খেতে চায় না। শিউলি পাতার মতন উপকার কিচ্ছু নেই।
দেখো শিউলি পাতার বড়াগুলো। একে একে দিয়ে দিলাম। এদিকে আমাদের চপটাও হয়ে গেছে। এবার বড়াটা এবারে আস্তে আস্তে করে উল্টে দেব। এখনও হয়নি, আর ফ্লেমটা একটু কমিয়ে রান্না করবে, কেননা ভেতরে এই বেসনের এই কাঁচা এবং পাতাগুলো তো কাঁচা থেকে যাবে। এই উল্টে দিলাম। খুব সহজ, খুব সহজ। তোমরা করে খাবে, দেখবে জ্বরের মুখে ভালো লাগে, সর্দির মুখে ভালো লাগে। এই যে শিউলি পাতা, এর অনেক গুণাগুণ আছে। দেখো বড়াগুলো হয়ে গেছে, শিউলি পাতার বড়াও হয়েছে। চেপে চেপে দিতে হয় যাতে ভেতরটা শক্ত থাকে, নরম না হয়। কোথাও কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানিও, বা কী কী রেসিপি তোমরা চাইছো দেখতে আমাকে কমেন্টে জানিও প্লিজ। আর কেউ স্কিপ করে দেখো না প্লিজ, তাহলে কখন কোনটা দিচ্ছি সেটা বুঝতে পারবে না। দেখো হয়ে গেছে। ভিডিওটা আর বেশি বড় করব না, সঙ্গে থাকো, দেখতে থাকো। সব কটা বড়া তুলে নিচ্ছি। পনিরের চপগুলোও রেখে দিলাম পাশে। আজকে আমাদের এগুলো দুপুরের মেনু। দুপুরবেলা ডাল আর এই ভাজা আর মাছ। পনির দিয়ে এই বিকেলে চা দিয়ে কফি দিয়ে ভালো লাগে খেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করলাম। টাটা।